নমস্কার। সকল ভারতবাসীর উদ্দেশ্যে জানাই তথা ভারত তথা পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে জানাই, আমাদের ভোটার লিস্ট সংশোধনের কাজ শুরু হচ্ছে। আমাদের প্রত্যেকের উচিত সেই ভোটার লিস্ট সংশোধনে আমাদের সকলের সহযোগিতা করা। তাই সকলের কাছে অনুরোধ জানাবো, যেগুলো মৃত ভোটার আছে, আশা করা যায় আমাদের পশ্চিমবঙ্গে প্রায় 10 বা 15 লাখ মৃত ভোটার নামটা কাটা হয়নি যে কোনো কারণবশত। সেই মৃত ভোটারগুলো কেটে ভোটার লিস্ট শুদ্ধ করতে হবে। এবং কোনো লোক দেখা গেল এখান থেকে বাইরের রাজ্যে চলে গেছে কাজে গিয়ে 10 বছর আছে, তারা আমাদের রাজ্যে ঠিক আসেনি, সেখানেও ভোটার লিস্টে নাম তুলেছে। অথবা যারা বাংলাদেশীয় লোক অবৈধভাবে এসে এখানে রয়ে গেছে, রোহিঙ্গারা, তাদেরও অবৈধভাবে ভোটার লিস্টে নাম উঠিয়েছে। তাই আমাদের উচিত ভোটার লিস্ট সংশোধনীতে আমাদের সকলকে সহযোগিতা করা। আমাদের ভারতবর্ষটা তো একটা ধর্মশালা নয় যে আমরা যে কেউ আসবে যে কোনো উপায়ে আমরা তাদের থাকতে দেব এবং খাদ্যের ব্যবস্থা করব। সরকারেরও এতে হ্যাম্পার হচ্ছে, কেননা সরকার একটি বাজেট তৈরি করে যে আমার দেশে এতগুলো লোক আছে বৈধ, তাদের উদ্দেশ্যে যে বাজেটটা হয়, তাহলে তার মধ্যে যদি বাংলাদেশ থেকে রোহিঙ্গারা ঢুকে অবৈধভাবে বসবাস করে, তারাও তো আমাদের স্বাস্থ্য বিভাগ এবং খাদ্যে ভাগ বসাচ্ছে, কর্মকাণ্ডে ভাগ বসাচ্ছে, আমাদের কাজে ভাগ বসাচ্ছে। যেহেতু আমাদের অরিজিনাল আমরা যারা ভারতবাসী তাদের কাজের সংকুলন হচ্ছে, তার জন্য আমাদের বাইরের রাজ্যে কাজে যেতে হচ্ছে। তাই সকলের কাছে অনুরোধ করব, ভোটার লিস্ট সংশোধনেতে সকলকে সহযোগিতা করুন। আর একটা কথা বলি, আপনি যে রাজ্যেই থাকুন আর যেখানেই থাকুন, যে জেলাতেই থাকুন, সেই জেলাতে 2022 সালে আপনার নাম হোক, আপনার পিতা মাতা অথবা আপনার ঠাকুরদার যে নাম, যে পার্টে যে লিস্টে নাম আছে, সে লিস্টে অনলাইনে ডাউনলোড করে নিন। আপনি তো নিশ্চয়ই জানেন আপনার পিতামাতা হয়তো উত্তর দিনাজপুর ছিল, মালদা ছিল, মুর্শিদাবাদ ছিল, বীরভূম ছিল, যেখানেই থাকুন বা ভারতবর্ষের যে কোনো প্রান্তে থাকুন, সেইখানে যেখানে ভোট দিত সেই ঠিকানাটা জোগাড় করে, সেই পার্ট নাম্বার, স্কুলের নাম জোগাড় করে ভোটার লিস্ট 2022 সালে যে ভোটার লিস্ট নির্বাচন আধিকারিক ইস্যু করেছিল, তাতে তাদের নাম অবশ্যই থাকবে যদি আমরা ভারতবাসী হয়ে থাকি। আর যদি আমরা বাংলাদেশ থেকে অবৈধভাবে এখানে প্রবেশ করে থাকি, বাঙালি হিন্দুরা, তাদের উদ্দেশ্যে একটি বার্তা, তাদের 11টি নথি চেয়েছে, তার মধ্যে যে কোনো একটি নথি দিতে হবে। এবং সরকার ঘোষণা করেছে যে বাংলাদেশীয় কোনো হিন্দুকে আমাদের দেশ থেকে উৎখাত করা হবে না, কেননা তারা ধর্মীয় উৎপীড়নের কারণে বাংলাদেশ থেকে এখানে চলে এসেছে। বাংলাদেশে যেভাবে সাধারণ মানুষের ওপর, সংখ্যালঘু মানুষের ওপর অত্যাচার হচ্ছে, তার জ্বালাতন সহ্য করতে না পেরে মা বোনেদের ইজ্জত রাখতে রাতের অন্ধকারে আমাদের দেশে আশ্রয় নিয়েছে। তাদের বাঁচানো আমাদের ধর্ম। তাদেরকে বাঁচানোর জন্য ভারতবর্ষ একটা আইন চালু করেছে। সেই আইন মোতাবেক কাগজপত্র দেখালেই আমাদের ভারতের নাগরিকত্ব পাবে। কিন্তু এর মধ্যে একটা কথা আছে, কথাটি হলো, যদি কোনো রোহিঙ্গা অথবা বাংলাদেশি মুসলিম অবৈধভাবে কাঁটাতারের ভাগ দিয়ে বলে, অথবা যেখানে কাঁটাতার নেই সেখান দিয়ে অবৈধভাবে এসে ভারতবর্ষে দিনের পর দিন বসবাস করতে থাকে, তাহলে তো আমাদের পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে। এটি নির্বাচন আধিকারিক বুঝতে পেরে আজকে এই স্পেশাল যে রিভিশনটা হবে ভোটার লিস্টের, সেটি করতে তারা বাধ্য হচ্ছে। এবং মৃত ভোটার অথবা আমাদের মা বোনেরা অনেক জায়গায় বিয়ে হয়ে চলে যায়, কিন্তু বাবার বাড়ির যেখানে জন্মেছে সেখানে ভোটার লিস্টেও তার নাম আছে, এবং যেখানে বিয়ে হয়েছে সেখানে আমাদের ভারতবর্ষের আইন অনুযায়ী একজন মানুষের একটা কেন্দ্রেই তার ভোটার লিস্টে নাম থাকবে। এইটি সংশোধন করতে প্রত্যেককে সহযোগিতা করা উচিত। এর মধ্যে কোনো হিংসা হানাহানি কোনো ব্যাপার নেই। প্রত্যেকের উচিত এই ভোটার লিস্ট সংশোধনীতে সকলকে সহযোগিতা করা, বিএলও অফিসারদের। এবং
তাদের যে কাগজ দেবে সেই কাগজে তাদের ফর্মটি পূরণ করা। আশা করা যায় ভারতবর্ষ এতটা ভারতের যে সরকার আছে এতটা নির্দয় হবে না যে আমরা যেসব হিন্দু এবং ভারতবাসী তাদেরকে আমাদের দেশ থেকে তাড়িয়ে দেবে বা বিতাড়িত করবে। এগুলি একটা ভুল প্রচার হচ্ছে। এই ভুল প্রচারটি তাদের সাথে তর্কাতর্কিতে যাবেন না, তাদের সাথে আলোচনায় বসুন যে ভোটার লিস্ট যদি সংশোধিত না হয় তাহলে সাধারণ মানুষের যে কর্মসংস্থানে সমস্যা হচ্ছে। যেহেতু আপনি একটা কাজ করতেন, সেখানে যদি 10 জন এসে হাজির হয়ে যায় আপনার, তখন সে যে লোক কাজ করাচ্ছে সে দেখবে 10 জন কর্মচারী আছে, তখন তার পারিশ্রমিকটা কমিয়ে দেবে, আমি কম দামে লেবার পেয়ে যাচ্ছি। এইগুলি চিন্তাভাবনা করে ওই জন্য আমাদের রাজ্যের অনেক লোককে বাইরে কাজে চলে যেতে হচ্ছে, ঠিক আছে, যাতে এই ভোটার লিস্টটি ঠিকভাবে সংশোধিত হয় এবং ভোটার লিস্ট স্বচ্ছ ত্রুটিপূর্ণ হয়। হ্যাঁ, বহু মৃত ভোটার আছে, 10 থেকে 15 লাখ আশা করা যায় মৃত ভোটার আছে। এই মৃত ভোটারগুলোকে নাম কাটতে আমাদের অসুবিধা নেই, তারা তো মারাই গেছে, তারা তো আর স্বর্গ থেকে এসে ভোটার দিনে ভোট দিয়ে যাবেন না, তাহলে তাদের নামটা আমাদের বাদ দিতে অসুবিধা কোথায়? এবং স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি হোক না, কী এসে যায় আমাদের? এর মধ্যে কোনো রাজনীতির গন্ধ থাকা তো উচিত না। বিহারে হয়েছে, এর মধ্যে কোনো কি আপনারা শুনেছেন যে এখানে কোনো গণ্ডগোল হয়েছে বা কিছু হয়েছে? এই নিয়ে অযথা গণ্ডগোল করাটা আমার মনে হয় উচিত হবে না। তাই সকলকে অনুরোধ করব, দলমত নির্বিশেষে আমাদের সকল ভারতবাসী যারা আমরা আছি তাদের এই ভোটার লিস্ট সংশোধনীতে সকলকে সহযোগিতা করা উচিত। এতে আমাদের ভারতবাসীদেরই খুবই মঙ্গল। আমেরিকা দেখলেন কিছুদিন আগে মাজায় শিকল পরিয়ে অবৈধ উপায়ে আমেরিকায় যারা ঢুকেছিল তাদেরকে মাজায় শিকল পরিয়ে প্রতিটা দেশে ফেরত পাঠিয়ে দিয়েছে, যে যে দেশের নাগরিক। তাহলে আমাদের দেশের স্বচ্ছ ভোটার তৈরি হবে, ভোটার লিস্ট তৈরি হবে, আমাদের ভারতের নাগরিকদের স্বচ্ছতা আসবে, এতে আমাদের কোনো অসুবিধা না থাকারই কারণ। মানে এর জন্য সকলকে সংঘবদ্ধভাবে বিএলআরও অফিসার এবং সরকারকে সহযোগিতা করা উচিত। আমার মনে হয় আপনারা সহযোগিতা করুন, আপনাদের ভবিষ্যৎ সুনিশ্চিত করুন। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।